পেলাম না ঘালপরীকে। এবার আমরা কি উত্তর দেব বালবীরকে? কি ব্যাপার, তোদের মুখগুলো এরকম দেখাচ্ছে কেন? আরে আমি বলতে চাইছি তোদের মুখগুলো এমন শুকনো দেখাচ্ছে কেন? কিছু হারিয়ে ফেলেছিস? দাদু হ্যাঁ, হারিয়ে ফেলেছি দামি জিনিস আমরা। কি দামি জিনিস হারিয়ে ফেললি? ও বলতে চাইছে আমরা পড়ার মূল্যবান সময়টা হারিয়ে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোর কি হলো? তুইও কিছু দামি জিনিস হারিয়ে ফেলেছিস? আমি হারাইনি বাবা, আমি তো একটা জিনিস পেয়েছি। আচ্ছা, কি পেয়েছিস? এটা এটা দামি জিনিস? আরে এরকম ঝুড়ি তো 50 টাকায় বাজারে পাওয়া যায়। বাবা, ঝুড়ির ভেতরে যেটা আছে ওটা দামি জিনিস। আমার বস তার স্ত্রীকে জন্মদিনের গিফট দেওয়ার জন্যে এটা কিনেছে, আর আমাকে বলেছে এটা সামলাতে। তুই তোর অফিসে ওয়াচম্যান কবে থেকে হলি? ওয়াচম্যান নই আমি বাবা। আমার বস তার স্ত্রীকে সারপ্রাইজ গিফট দিতে চায়, তাই আমাকে বলল যাতে এটাকে সামলে রাখি কাল সকাল পর্যন্ত। হ্যাঁ, দেখা দেখা কি আছে দেখা। দেখো, এই না 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 বাবা, তুমি দেখতে পারবে না। কিন্তু কেন দেখতে পারবো না? সারপ্রাইজ না, সারপ্রাইজ কেউ দেখতে পারে না, তাই দেখতে পারবে না। হ্যাঁ 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 চাই আমরা দাদু। হ্যাঁ, যা বাবা যা যা। আমিও যাচ্ছি বাবা। হ্যাঁ, আরে মহেশ, হ্যাঁ বাবা। এই সারপ্রাইজ গিফটটা তোর বসের বইয়ের জন্য তো, সে দেখতে পারবে না, কিন্তু আমি তো দেখতেই পারি না। দেখ, দেখা। আরে এই কুকুরের আওয়াজটা কে করলো? আমি বার করিনি বাবা, আমি বার করিনি। বললো তুই কুকুরের আওয়াজটা করিসনি তো? কালকেও তুই কুকুরের আওয়াজ করছিলিস। তুই তো জানিস কুকুরের আওয়াজ শুনলে মহেশ কতটা ভয় পায়। হ্যাঁ, সেই জন্য এই বাড়িতে পোষ্য জন্তু থাকবে, না হলে মহেশ। জানি তো দাদু, তাই জন্যই। কি সেই জন্য তো? যেতে দাও বাবা, যেতে দাও, বাচ্চা তো। যাও বাবারা, যাও যাও, নিজেদের রুমে যাও, স্কুল ইউনিফর্ম পাল্টাও, যাও। শান্তি শান্তি ভাই, শান্তি শান্তি শান্তি। তোকে কোথায় রাখবো? হ্যাঁ, এর ওপরে না, এখানে তো সবাই দেখে নেবে। না, এই আলমারিতে, আলমারি। আরে কি করছি আলমারিতে? আলমারি স্মিতা 10 বার খোলে। এখানে হবে না, এখানে, এখানে নয়, এর মধ্যে। চলো চলো। মেহের, বালবির সময় মতন মায়াবী পরত নিয়ে আসবে তো? হ্যাঁ, নিশ্চয় নিয়ে আসবে। আমার বালবীরের উপর পুরো ভরসা আছে। আমার খুব ভয় করছে। বালবীর থাকতে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। মেহের, মানব, তোমরা দাঁড়িয়ে বললে কেন? দাঁড়িয়ে বললে কেন? হয়েছে এটা কি? আমরা পরিভবন কেন যাচ্ছি? আরে বাচ্চারা, আছে সুখবর তোমাদের জন্যে। আচ্ছা, খুশির খবর? হ্যাঁ। ও, মানে তুমি পরিলোক ছেড়ে যাচ্ছ, তাই না? মানে ও বলতে চাইছে আমরা পরিলোক ছেড়ে বাড়ি যাচ্ছি। এসছে বালবীর তোমাদের পৃথিবীলোকে নিয়ে যেতে, তোমাদের বাড়ি। আমরা জানি তবা যে তুমি মিথ্যে বলছো, কারণ বালবীর তো আমাদের জন্য মায়াবী পাড়া আনতে গেছে। কিন্তু ভয়ঙ্কর পরী কেন হঠাৎ আমাদের নিজের কাছে ডেকেছে? যাই নিয়ে বাচ্চাদের। হ্যাঁ তবা, চলো, এসো 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 এসো। দাঁড়িয়ে বললে কেন? চলো
চলো চলো এই, চল চলো চলো চলো। তবা আর চঞ্চল পরি বাচ্চাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? ভয়ঙ্কর পরি আবার আমাদের উপরে সন্দেহ করছে না তো? না, এর আগে ভয়ঙ্কর পরি কিছু করে বসে। আমাকে বাচ্চাদেরকে বাঁচিয়ে এখান থেকে নিয়ে যেতেই হবে। চলো। ভয়ঙ্কর পরি? আরে এলেন কেন আপনি? কি করব? কিছুটা সময়ের মধ্যেই বাচ্চাদেরকে এত ভালোবেসে ফেলেছি হ্যাঁ? যে একটুখানি না দেখলেই মনটা বড় খারাপ লাগে। ভাবছি ওরা চলে গেলে কি হবে, আমার কেমন লাগবে যদি ওদেরকে সারা জীবন আমার কাছেই রেখে দিই। মজা করছিলাম বাচ্চারা। এমনিতেও তোমার কাছে খুব কম সময় আছে বালবীর, কিন্তু তবুও হতে পারে তুমি মানব আর মেহেরকে বাঁচানোর পুরো চেষ্টা করবে। তাই তুমি কিছু করার আগেই আমাকে মানব আর মেহেরকে পুরোপুরি নিজের কয়েদে সুরক্ষিত করতে হবে। এখানে বসে খেয়ে নি আর বসের পাপিকেও খাইয়ে দি। হ্যাঁ স্মিতা, আমি আমার ঘরেই ব্রেকফাস্ট করে নিচ্ছি। ঠিক আছে, আমিও ঘরেই ছিলাম। আরে তুমি এখানে কি করছো? না মানে বাচ্চাদের দেখো, মা বাবাকে দেখো। দেখেছি। আরে মানে ওদের কিছু চাই কিনা সেটা দেখো। যাও 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 যাও। দেখো, আমি ওইসব দেখে নিয়েছি, কিন্তু আমি যখন এই ঘরটাতে এলাম আমার মনে হলো কতদিন এই ঘরটা দেখিনি, তাই তো ঘরটা দেখতেই চলে আরে এলাম। হ্যাঁ, তাহলে দেখো না দেখো না দেখো না, আমাদেরই ঘর আমাদেরই ঘর। হ্যাঁ দেখো দেখো। ওটাই হ্যাঁ। দেখছি, আমি কতদিন ধরে ঘরটা পরিষ্কারই করিনি, তো আমি এখন ঘরটা পরিষ্কার করি। হ্যাঁ আরে স্মিতা, মানে আমি এখানে ব্রেকফাস্ট করবো, তার ধুলো মাটি এসব উঠবে না? হ্যাঁ, তো তুমি একটা কাজ করো, তুমি এক জায়গায় বসে খাবারটা খেয়ে নাও। হ্যাঁ, আর আমি এই দিকটা পরিষ্কার করে নি, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি এইখানে এইখানে বসি। হ্যাঁ হ্যাঁ পিলো হ্যাঁ, কোথায় পালাবো? পেলো। স্মিতা আমি কোথায় পালাবো? আরে বালিশের উপর আচ্ছা বসেছো। এই পিলো বালিশ। স্মিতা, আমি কি বলছি, গ্যাসে দুধ বসানো আছে। না, দুধ গ্যাসের উপর আছে হয়তো। মানে গিজার, বাথরুমে গিজার অন আছে বোধহয়। যাও দেখো যাও। গিজার খারাপ হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, তাহলে ডাকো প্লাম্বারকে। প্লাম্বার এসে গেছে আর ও জল খাবার খাচ্ছে। বলো, প্লাম্বারকে তুমি নিজে খাবার দিয়েছো আর আমি তোমার স্বামী হই আমাকে ওইখান থেকে এখানে নিজেকে খাবার আনতে হলো? আমি বললাম প্লাম্বার জল খাবার খাচ্ছে। স্মিতা, আমি তো মাঝে মাঝে ভুলেই যাই যে ঘরের এইসব ছোটখাটো জিনিস এই তো আমি সবসময় ঠিক করি। আরো অনেক কিছু ভুলে যাও তুমি। যেমন ভুলে গেছো বসের ওয়াইফের গিফট। হ্যাঁ এইভাবে কেউ রাখে? ভালো করে রাখতে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছিলাম কি, দেখবো এতে কি আছে? না। দেখতে দাও না। আরে না স্মিতা, আরে কারো সারপ্রাইজ গিফট আমরা কি করে খুলে দেখতে পারি? আরে আচ্ছা বাবা, আমি ভালো করে রেখে দেবো। না না, আমি ভালো করে রেখে দেবো। আমি যত্ন করে রাখবো। আমি রেখে দেবো। আরে আমি যত্ন করে আমি রাখবো। রাখবো। আরে আমি রেখে রাখবো। দেবো। আরে দাও আমি না। রাখবো। আরে আমি রাখবো, আমি রাখবো। তুমি যত্ন করে রাখবে না লুকিয়ে রাখবে? লুকিয়ে? চুপ করে, এটাই বলছি আমি। না, এই, আমি না, দেখবো। দাঁড়াও দাঁড়াও স্মিতা। এটা কি? আমি জানি। আরে এতে তো কিছু নেই। এই, তোমার বসও তো আচ্ছা। আমি ভেবেছিলাম এই ঝুড়িতে কোনো গিফট আছে, কিন্তু এটা তো ঝুড়ি গিফট। তোমার বসের ওয়াইফ না সলিড শক পাবে। শখ তো আমার লাগলো স্মিতা। এর মধ্যে থেকে পাপিটা কোথায় চলে গেল? যদি বাবা বা অন্য কারোর চোখে ওই পাপিটা পড়ে যায় তাহলে আমার মনে হয় না যে বাবা খুব একটা খুশি হবে। আর পাপি যদি কালকে না পাওয়া যায় তাহলে কাল আমায় বস ডাবল শক দেবে। না 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 ভাই না, আমাকে যেভাবে ওই পাপিটাকে খুঁজে বার করতে হবে। আর
তারপর ওকে লুকিয়ে রাখতে হবে। চলো বাচ্চারা, আমি তোমাদেরকে পালবীরের সাথে দেখা করাবো। ও কখন থেকে তোমাদের অপেক্ষা করছে। এটা ভয়ঙ্কর পরি কোনো দুষ্টু বুদ্ধি নয় তো? ও কোথাও আমাকে ভয় পাওয়ানোর জন্য মানব আর মেহেরের কোনো ক্ষতি করে ফেলবে না তো? আর ভয়ঙ্কর পরি রাজদণ্ডে পরিতারার অর্ধেক অংশ তো দেখতেই পেলাম না কেন? নিশ্চয়ই ভয়ঙ্কর পরি আরো বড় কিছু করতে চাইছে, কিন্তু কি? এই আওয়াজটা কোত্থেকে এলো? কি আবার পড়লো? আরে, এটা টুল রাখার জায়গা? এখানে কেউ টুল রাখে? হাহ। আরে, আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। চেক করতে হবে। আইস! না, মানে এটা সত্যি। সকালে বাড়ির লোকের সঙ্গে কথা বলতে হবে। তবা তবা, হ্যাঁ, এই পর্দাটা খোলো। হ্যাঁ, ঠিক আছে। এত বড় আয়না? শুধু বড়ই নয়, এটা একটা বিশেষ আয়না। আচ্ছা, এর মধ্যে কি চমৎকার আছে? এটা তো তোমরা দুজন ওর সামনে দাঁড়ালেই বুঝতে পারবে। আমি দেখছি। না চঞ্চল পরি, আই, এই আয়না আমি বিশেষ করে এই বাচ্চা দুটোর জন্য বানিয়েছি। তাই তো ওদেরকে গিয়েই দেখতে হবে। যাও তোমরা। যাও যাও। যাও। রানীপুরি, আমাদের এতে দেখা যাচ্ছে না কেন? কারণ তোমরা আয়নার বাইরে নেই, ভেতরে আছো। বাঁচাও বালবীর! বালবীর বাঁচাও! বালবীর বাঁচাও! বালবীর! না, এখন যদি আমি ভয়ঙ্কর পরীর সামনে যাই তাহলে ও বাচ্চাদেরকে ক্ষতি করতে পারে। আমাকে সঠিক সময়ের অপেক্ষা করেই বাচ্চাদেরকে বাঁচাতে হবে। করেছেন এটা আপনি খুবই ভালো পরিভয়ঙ্কর। যাই হোক, এসেছে কিছু আপনার বুদ্ধি আমার সাথে থেকে থেকে।
এসবের মানে কি রানীপুরি? আপনি এভাবে ওদের দুজনকে ওখানে বন্দি করলেন কেন? বলছি সেটা আমি রানীপুরীকে প্রশ্ন করেছি, তার প্রধান সেবককে নয়। রানীপুরি, মেহের আর মানব তো আগে থেকেই আপনার জাদুবালাটা পড়ে রয়েছে, তাহলে ওদের আয়নার ভিতরে ঢুকিয়ে কি লাভ হলো? তোমার দেখছি খুব চিন্তা হচ্ছে বাচ্চাদের জন্য, চঞ্চলপুরী। না রানীপুরি, আমি ওদের কথা ভাবছি না, আমি পরিতারা নিয়ে ভাবছি। এই দুজনই কিন্তু আমাদের শেষ মাধ্যম, যাদের ব্যবহার করে আমরা বালবীরকে অর্ধেক পরিতারার অংশটা আনতে বাধ্য করতে পারি। সেটাই তো আমি করছি, বাচ্চাদের আরো কষ্ট দিয়ে বালবীরকে ওই অর্ধেক অংশ তাড়াতাড়ি এনে দিতে বাধ্য করছি। হ্যাঁ, মানে ভালো করে জানে এসে বালবীর যখন খুশি এসে বাজাতে পারে বাজনা। মানে শক্তি, বালবীরের শক্তি আর বুদ্ধিকে কখনোই কম ভাবা উচিত নয় আমাদের। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি যে বালবীর সব সময় আমার থেকে জিতে যায়। প্রত্যেকবার আমি যাই করি না কেন ও এক পা এগিয়েই থাকে, কিন্তু আর সেটা হবে না, কারণ এবার পরিতারার অর্ধেক অংশ, পরীরা আর বাচ্চারা সব আমার কাছে আছে। সেটাই তো আমি বলছি রানীপুরি, এবার সবকিছুই তো আছে আপনার কাছে। আর বালবীর, ওর কাছে তো নিজের শক্তিই নেই, আপনার সঙ্গে লড়াই করতে পারবে না, তাহলে ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ হ্যাঁ, করেছে বালবীর এর আগেও। আমাদের রানী পরীর অবস্থা খারাপ কোন রকম শক্তি ছাড়াই। আরে এনাকে সবসময় ধুলো চাটিয়েছে ওই বালবীর, আরে নাচিয়েছে ওর ইশারায় সবসময় এনাকে। সবসময় বড় বড় কথা বলা আমাদের এই রানী পরী, ওই ছোট্ট বালবীরের সামনে রানী পরী কোনোদিন টিকতেই পারে না। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি যে তুমি সব সময় যেতো বালবীর, কিন্তু এবার আর নয়। এইবার তুমি নয়, আমি জিতবো, ভয়ঙ্কর পরে জিতবে। আর তবা তুমি এই বাচ্চাদের উপর নজর রাখবে, আর ভুল করেও তুমি আয়নার সামনে যাবে না, না হলে তুমিও ভেতরে চলে যাবে। আরে পরী ভয়ঙ্কর আছে সেসব ঠিক, যদি আসে বালবীর বাচ্চাদের বাঁচাতে তাহলে করবোটা আমি কি? টিকতেই পারেন না আপনি বালবীরের সামনে, তো কিভাবে করব আমি বালবীরের সাথে মোকাবিলা? ওর আসার জন্যই তো অপেক্ষা করছি আমি। এ নাও। এটা কি আবার? যদি বালবীর আসে বা অন্য কোনো বিপদের আভাস পাও তাহলে এটা বাজিয়ে আমাকে ডেকে নিও। আরে বাহ, আরে বাহ, তবা বলতে চাইছিলাম মানে হ্যাঁ। চলো চঞ্চলপুরি। কি জানি বালবীর মানব আর মেহেরকে কি করে বাঁচাবে, কিন্তু আমাকেও তো ভয়ঙ্কর পরীর সাথেই থাকতে হবে, মিথ্যে অভিনয় করতে হবে, কি যে করি। ভয়ঙ্কর পরীতে একের পর এক বিপদে ফেলছে মানব আর মেহেরকে। আমি তো জাদু পারদ নিয়ে এসেছি মানব আর মেহেরের হাতের বালা খোলার জন্য, কিন্তু মানব আর মেহেরকে আয়না থেকে কি করে বার করি? সর্বপ্রথম আমাকে এই তবার কিছু একটা করতেই হবে। হ্যাঁ, পেয়ে গেছি উপায়। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আরে আরে কোথায় কোথায় চলে গেল বসের পাপি? আরে ওকে খুঁজতে হবে। বসের পাপি, কেউ যদি ঘরের মধ্যে দেখতে পায় তাহলে তাহলে আমার জন্য ঘরে মুশকিল হয়ে যাবে, আর আমি যদি না পাই তাহলে অফিসে মুশকিল হয়ে যাবে। কি করব কি করব? আরে এটা তো এই কথাটার মতো হয়ে গেল না? বসের কুকুর না ঘরের না অফিসের। আরে যেতে দে না ভাই, তুই কি করবি? আরে ভূত আমার পুত, পেতনি আমার ঝি। বাবা তুমি কি করছো? আরে বাবা, যদি কুকুরটাকে দেখতে পায় তাহলে আমাকে খুব বকবে রে। প্রথমে মহেশ বাবাকে ঘরের ভেতরে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ। আরে শান্তি রাখো বাবা, শান্তি রাখো। কি হলো কি হলো? শান্ত হও। আরে কি হলো কি হলো? ভয় পাচ্ছ কেন তুমি? কি হলো? বাবা তুই যে টুলে বসেছিলিস না, ওটার মধ্যে ভূত আছে। হ্যাঁ, ভূত তো হয় না বাবা। আরে এর মধ্যে ভূত আছে, ও আমার পিছনে পড়ে আছে। বাবা ভূতের মতো এই পৃথিবীতে কিছু হয় না। কিছু হয় না, তুই মানছিস না তো? না 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 না। কি কি বাবা, শুধু শুধু ভয় পাচ্ছ তুমি? কিচ্ছু নেই কিচ্ছু নেই। টুল, একটা টুল। আমি দেখাচ্ছি দেখাচ্ছি তোমায় দেখাচ্ছি। বাবা ভূত আছে ভূত আছে ভূত আছে ভূত আছে বাবা। মেহের, এবার আমরা বাবা মার কাছে আর কোনোদিন যেতে পারবো না। ভয়ঙ্কর পরি আমাদের আর কোনোদিন যেতে দেবেন না। মানব, তুই টেনশন নিস না। বালবীর আছে না আমাদের সাথে, ও আমাদের বাঁচাতে নিশ্চয়ই আসবে। আর ও যেই কথা দিয়েছে, ও আমাদের বাড়ি নিশ্চয়ই নিয়ে যাবে। কিন্তু কি করে? ভয়ঙ্কর পরি আমাদের আয়নায় বন্দি করে রেখেছে। এর থেকে আমাদের কি করে বের করবে? মানব, হয়তো বালবীরের জন্য এটা খুব মুশকিল, কিন্তু বালবীর আমাদের এই আয়না থেকে বার করার কোনো না কোনো উপায় নিশ্চয়ই বার করবে। হ্যাঁ, কোথায় দিয়েছিল কথা বানাবে আমাকে ওর প্রধানমন্ত্রী, হ্যাঁ, কিন্তু বানিয়ে দিল আমাকে ওর চৌকিদার। বাহ, পেয়েছে আমার খুবই খিদে। চলো খেয়ে নি কিছুটা ফল। ফল খাবে না? এখনই খাওয়াচ্ছি। উড়ছে এই ফলের থালাটা হাওয়াতে কি করে? হ্যাঁ, মনে হচ্ছে আমার খিদের চোটে ঘুরছে মাথাটা। আহ! এই! 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 এই ফলের থালা, আয় আয় আমার সামনে। আহ! 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 হ্যাঁ? হ্যাঁ? গেল কোথায় ফলের থালা? আহ! আরে হও না যে তুমি, এসো আমার সামনে, না হলে পরিণতি ভালো হবে না। ও ও ও করেছিলাম তোমায় আমি সাবধান, কিন্তু এবার দিচ্ছ তুমি আমায় রাগিয়ে। হ্যাঁ? এক্ষুনি আমি ডাকছি পরিভয়ঙ্করকে। কি হয়েছে তবা তবা?
বাচ্চাদের কোনো বিপদ হয়নি তো? আরে না, আছে তো বাচ্চাদের বিপদ আপনার থেকে। কি? মানে বিপদ তো আছে, আছে তো কেউ এখানে করছে আমায় অনেকক্ষণ ধরে বিরক্ত। তুমি এখানে নিজের সমস্যা দূর করতে আমাকে ডাকলে? হ্যাঁ, কি? মানে না, মানে আছে কেউ এখানে যে কিছুক্ষণ আগে ওড়াচ্ছিল এই ফলের থালাটা। এই তো এই 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 থালাটা এই এই এখানে। তবা তবা, আমি পুরো বিশ্বাস করি যে তুমি ঘুমোচ্ছিলে আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলে এসব, তাই না? না পরি ভয়ঙ্কর, বিশ্বাস করুন আমাকে, ঘুমোচ্ছিলাম না আমি। চুপ! খবরদার, এই ফালতু কাজের জন্য তুমি যদি আমাকে আর ডাকো আর দ্বিতীয়বার যদি ঘুমো তাহলে দেখবে। কিন্তু ঘুমিয়ে পড়লে দেখবো কি করে? চুপ! বাবা, এ কাউকে ডাকছে। আরে আমি ডাকছি। ও হ্যাঁ, আরে কি হ্যাঁ হ্যাঁ করছিস? বুঝতে পারছি না, খালি হ্যাঁ 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 করছিস। আরে কিছু কর, আমি কি করবো বাবা? কিছু তো কর। এক কাজ কর, ডান্স কর। বাবা, এইরকম সিচুয়েশনে তুমি ডান্স করতে বলছো? আরে বলতে চাইছি ওর একটা কিছু এর কর। কিছু, ও হ্যাঁ হ্যাঁ, কিছু করছি, কিছু করছি, কিছু করছি বাবা। যা, 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 যা। আরে তোকে আমি একটা কিছু করতে বলেছিলাম, তুই লাইটটাই অফ করে দিলি। আমি বন্ধ করিনি বাবা, আমি তো ওখান থেকে নড়িও নি বাবা। আমার তো মনে হয় বাবা ওই ভূত ভূত বন্ধ করেছে লাইটটা। আরে তুই আমাকে বলছিস না ভয় দেখাচ্ছিস? ভয়, ভয়ে ভয়ে তোমাকে বলছি বাবা। বাবা, আমি কি বলছি, তুমি আমাকে ওই ওই ওই- ওই মন্ত্রটা শেখাও না বাবা। ভূত আমার পুত, পেতনি আমার ঝি। ভূত আমার পুত, পেতনি আমার ঝি। রাম লক্ষ্মণ বুকে আছে, করবে আমার কি? ভূত আমার পুত, পেতনি আমার ঝি। বাবা, ভূত। আরে তোমার স্ত্রী, আরে হ্যাঁ, তুমিও ভয় খাইয়ে দিলে আরে আমাকে। শুধু শুধু ভয় পাচ্ছে, ও তো স্মিতা। হঠাৎ করে আলো চলে এলো তো, তাই স্মিতার মুখটা দেখতে পেলাম। কিন্তু এই আলোটা এলো কোথা থেকে? আলো জানি না কার মুখ দেখেছিলাম সকালে আমি, যে কাটছে সারা দিনটাই খারাপ। নিশ্চয় নিজের মুখটাই দেখেছিলে। হ্যাঁ, হতে পারে। এই! করছিলে এতক্ষণ আমায় বিরক্ত, বলছো এখন আমার সাথে কথাও? এক্ষুনি মজা দেখাচ্ছি আমি তোকে। বালবে, হ্যাঁ আমি। আর আমি এখানে বাচ্চাদেরকে বাঁচানোর জন্য এসেছি। এটা আমার মনের ভুল, হতেই পারে না বালবীর এখানে। আরে আছেও পৃথিবী লোকে এই সময়। আমি পৃথিবী লোকে নই, হ্যাঁ? পরিলোকে আছি। হ্যাঁ? আর বাচ্চাদেরকে যদি তুমি আর একবার বিরক্ত করো, আমি তোমাকে এমন শাস্তি দেব তুমি সারা জীবন মনে রাখবে। ইস, 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 বালবীর, আমি এখানে বাল
তো সত্যিকারের বালবীর, নয় আমার মনের ভুল। করতেই হবে আমাকেই কিছু একটা, না হলে করে দেবে আমার অবস্থা খারাপ। আপনার জিজ্ঞেস করার আগেই বলে দিচ্ছি আমি আপনাকে যে এসেছিল বালবীর এখানে। কি বালবীর এসেছিল? হ্যাঁ, ও কি পরিতারার অর্ধেক অংশ নিয়ে এসেছিল? জানি না আমি সেটা, কিন্তু বলছিল যে এসেছি আমি মানব আর মেহেরকে বাঁচানোর জন্য। কিন্তু আমি খুবই বাহাদুরের সাথে আটকে দিয়েছি আমি ওকে এটা করার আগে। এবার তো বানাবেন আপনি আমাকে প্রধানমন্ত্রী। এখন কোথায় ও? উফ, আছে এখানেই কোথায় ও, লুকিয়ে বসে আছে আমার মানে আপনার ভয়। কোথায় ও? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। আরে আছে, খুবই প্রখর বুদ্ধি ওর, লুকিয়ে আছে এখানেই কোথাও অদৃশ্য হয়ে। এক্ষুনি ছিল এখানে। আজ যদি অদৃশ্য হয়ে থাকে, আমার এই লাল তরঙ্গ থেকে বাঁচতে পারবে না। হ্যাঁ? এই! আছিস কোথায় তুই? চলে আয় আমার সামনে। হ্যাঁ? চলে আয় সামনে, চলে আয়। আয়! চলে আয় সামনে। হ্যাঁ? আয়! আয়! সামনে চলে আয়। এই! চলে আয়। রানে রানে পড়ি বালবীর! কি হয়েছে? বালবীর! কোথায় বালবীর? সমস্ত দিকে দেখলাম আমি, কোথাও নেই বালবীর। আর তুমি এটা বলো না যে ও এখানেই কোথাও আছে। নেই এখানে বালবীর কোথাও, ছিল ওটা আমার মনের ভুল। আপনি চলে যান পরি ভয়ঙ্কর। আমি তো যাবই, কিন্তু সাথে তুমিও যাবে। চলো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। কি হয়েছে? আমি। মনে হচ্ছে ভূত এর ভেতর থেকে বেরিয়ে গেছে। কি? তুমি আমাকে ভূত বললে? ভূত বললে আমাকে? আমি নাইফ। নাইফ নয় মা, ওয়াইফ। কংগ্রেচুলেশনস বাবা, এটা মা। ওয়াইপ আর নাইফ সেম টু সেম। আর তুমি এরকম চুল খুলে হাতে টর্চ নিয়ে রাত্রে ঘুরে বেড়াচ্ছ কেন? আরে রাতে শোবার সময় আমি তেল মেখেছিলাম, এই জন্য চুল খোলা। আর এই লাইট চলে গেছে, তাই আমি টর্চ নিয়ে বেরিয়ে আসলাম। কিন্তু তোমরা সবাই ভয় পাচ্ছ কেন?
এ মোমবাতি তো, মোমবাতিতে কিসের ভয়? তোমরা চিন্তা করো না মানব মেহের, আমি খুব তাড়াতাড়ি তোমাদের এখান থেকে বের করে নিয়ে যাব। দাঁড়াও বালবীর, কি হয়েছে চঞ্চল পরি? আমাকে আটকালেন কেন? আমি মানব আর মেহেরকে এখান থেকে বাঁচাতে চাইছি। হ্যাঁ বালবীর, কিন্তু তুমি নিজে যদি আয়নার সামনে গিয়ে দাঁড়াও তাহলে তুমিও ওদের মতো ভেতরে চলে যাবে। আমি জানি চঞ্চল পরি, কিন্তু আমার কাছে সময় খুব কম। সূর্য আর কিছুক্ষণের মধ্যেই উঠে যাবে, আর যদি 4 প্রহরের আগে আমি ভয়ঙ্কর পরীকে পরিতারার অর্ধেক অংশ না দিই তাহলে ও মানব আর মেহেরের ক্ষতি করে দিতে পারে। আর ঠিক এই কারণেই আমাকে নিজে আয়নার ভেতরে গিয়ে মানব আর মেহেরকে ওখান থেকে বের করে আনতে হবে, আর সেটা আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। সেই জন্যই তো আমি এখানে এসেছি বালবীর। আমি এই জাদুদণ্ড দিয়ে ওদেরকে বাইরে নিয়ে আসার চেষ্টা করে দেখছি। নিশ্চয়ই। মানব, মেহের, একটু পিছিয়ে যাও তোমরা। মনে হচ্ছে এই আয়না ভয়ঙ্কর পরে নিজের জাদু দিয়ে বানিয়েছে, আর ঠিক এই কারণেই ভয়ঙ্কর পরে দেওয়া এই দণ্ডের কোনো প্রভাব পড়ছে না, আর আমাদের কাছে কোনো উপায়ও নেই। আর ঠিক এই কারণেই আমাকে আয়নার ভেতরে যেতেই হবে চঞ্চল পরি। কিন্তু বালবীর, চঞ্চল পরি, আমি আসার সময় মাকে কথা দিয়ে এসেছি যে আমি মানব আর মেহেরকে সুরক্ষিতভাবে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। আমার বিশ্বাস আছে, বললো মানব মেহেরকে সাথে নিয়েই আসবে, তাই না বাবা? হ্যাঁ মা, আমি মানব আর মেয়েরকে নিয়ে বাড়িতে ফিরবো, আর যতক্ষণ না আমি ওদের সুরক্ষিতভাবে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছি আমার কিছু হবে না চঞ্চল পরি, আমার কিছু হবে না। বালবীর, বালবীর, তুই ঠিকই বলছিলে মেহের, বালবীর আমাদের বাঁচাতে নিশ্চয়ই আসবে। আমাকে তো আসতেই হতো। মানব মেহের, আমি তোমাদের দুজনকে কোনো বিপদে পড়তে দেখতে চাই না। আমরা জানি বালবীর, কিন্তু বালবীর তুমিও যদি আমাদের মতন এই আয়নায় আটকে যাও তো? এরকম কিছু হবে না মেহের। আমার সততার শক্তির সামনে ভয়ঙ্কর পরীর কোনো দুষ্ট শক্তি কাজ করতে পারে না। তোমাদের হাত সামনে করো, আমি সবার আগে তোমাদের হাত থেকে এই বালা বের করে দিচ্ছি। এই বালার কবল থেকে তো আমি তোমাদের দুজনকে মুক্ত করলাম। এইবার এই আয়নার ভেতর থেকে আমি তোমাদেরকে বার করব।